শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে কলকাতার তথাকথিত কিছু ইউটিউবারদের মতিগতি আসলে বুঝলাম না। যেখানে কলকাতার সাধারণ মানুষরা সিনেমাটিকে ভালো বলতেছে, যারা নিজের পকেটের টাকা খরচ করে টিকিট কিনেছে তারা যখন ভালো বলতেছে, ঠিক তার বিপরীতে ফ্রি দেখা ইউটিউবারেরা কেন তুফানকে খারাপ বলতেছে? আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো তারা সত্যিকার অর্থে একটা কন্ট্রোভার্সি তৈরি করতে পছন্দ করে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, যে বিষয় নিয়ে প্রশংসা করা হয় সে বিষয়টা কিন্তু পাবলিক খুব একটা দেখে না। পাবলিক আবার খতরনাক। তারা কি করে, যেসব ভিডিওতে নেগেটিভ বলা হয়, কি কারণে নেগেটিভ বলা হয়েছে, কেন সে নেগেটিভ বলল, এটা শুনতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এ কারণে যেটা হয়, তারা ম্যাক্সিমাম সময় কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাতে পছন্দ করে। আপনারা দেখেন, কলকাতায় কিন্তু 2-4 জন গাঁজাখোর ইউটিউবার ছাড়াও বেশ ভালো মানের ইউটিউবার আছে যারা তুফান সিনেমাকে নিয়ে বেশ সুন্দরভাবে পজিটিভ রিভিউ দিয়েছেন। পাশাপাশি যেই সব জায়গায় তাদের কাছে দুর্বল মনে হয়েছে সেই সব জায়গা নিয়ে আলোচনা করেছে। আবার কিছু ইউটিউবার আছে তারা ইচ্ছাকৃতভাবে তুফানকে অ্যাটাক করে কথা বলেছে। ভাবখানা এমন যে কলকাতায় আসলে কেজিএফ হয়, কলকাতায় আসলে বাহুবলী হয়, কলকাতায় আসলে পুষ্পা হয়। তাদের ভাবখানা ছিল এমন, অথচ এদের নিজেরই ইন্ডাস্ট্রির অবস্থা যায়, কিন্তু তারা ভাবখানা এমন ধরবে মনে হচ্ছে নিজেই রাজকুমার, নিজেই বাদশাহ, নিজেই শাহেনশাহ। এসব ভাব ধরা ছাড়েন ভাই। সাধারণ দর্শকরা কি বলে দেখেন। সাধারণ দর্শকরা যেখানে সিনেমাকে ভালো বলতেছে, সেখানে আপনারা তথাকথিত কয়েকজন ইউটিউবার কেন তুফানকে খারাপ বলতেছেন? আজকেও তো তুফান কলকাতায় বেশ অনেক জায়গায় ভালো গিয়েছে। স্পেশালি কলকাতার বাইরে আগরতলার একটি সিনেমা হলে আজকে হাউসফুল শো গিয়েছে। এগুলো তো আপনারা চোখে দেখেন না। আপনারা কি দেখেন? কিভাবে নেগেটিভ বলা যায়, কিভাবে নেগেটিভ প্রচার করে আলোচনায় থাকা যায়। আপনাদের ধান্দাটাই হচ্ছে এরকম। আমি কালকে সকালবেলা কলকাতার স্থানীয় বেশ কিছু ইউটিউবারের তুফান সিনেমা নিয়ে রিভিউ দেখেছি। সেখানে তারা যেভাবে এই সিনেমাকে নিয়ে বাজে কথা বলেছে, ঠিক সেভাবে কিন্তু হল থেকে বেরিয়ে আসা দর্শকরা বলতেছে না। যারা হল থেকে বেরিয়ে আসছে, পাবলিক যেসব রিভিউ কলকাতা থেকে পেয়েছি, সেই সব রিভিউতে যেটা দেখেছি, যারা সাধারণ দর্শক তারা কিন্তু এই সিনেমা নিয়ে খুশি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সত্যটা কি বলতেছে? যারা নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখে আসছে সাধারণ দর্শক, তারা কি সত্য বলতেছে, নাকি ওইসব তথাকথিত ইউটিউবার? এখন আমি ইউটিউবারদের কথা সত্যি মেনে নিতাম যদি তাদের সংখ্যাটা বেশি হতো। এখন তাদের সংখ্যা ধরেন 4-5 জন, কিন্তু দর্শকের সংখ্যা হচ্ছে শত শত। সো আমার এখন যে কথাটিকে বেশি বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে ওই শত শত দর্শককেই তো বিশ্বাস করতে হবে, কারণ তারা নিজের পকেটের টাকা খরচ করে তুফান দেখতে গেছে। অন্যদিকে যেসব তথাকথিত ইউটিউবার এই তুফানের রিভিউ দিচ্ছে, তারা মূলত ছবিটা মাগনা দেখেছে। তুফানের প্রিমিয়ারে ছবিটি দেখার ইনভাইটেশন পেয়ে তারা ছবিটি মাগনা দেখতে গিয়েছে এবং মাগনা দেখে তারা মাগনা রিভিউ দিয়ে দিয়েছে। সো আমি প্রযোজকদের উদ্দেশ্যে বলবো, খাল কেটে এভাবে কুমির আনবেন না, দুধ কলা দিয়ে এভাবে কালসাপ পুষবেন না। তাদের যদি খারাপ বলতেই হয়, তাদের যদি সিনেমা নিয়ে নেগেটিভ কথা বলতেই হয়, একটি টিকিটের টাকা খরচ করে অন্তত বলুক, তাহলে এতটা গায়ে লাগবে না। কিন্তু আমি ভাই প্রযোজক, তাদেরকে ইনভাইট করে আনবো, আবার আমাকেই তারা খারাপ বলবে, এটা তো জিনিসটা হলো না। এখন অনেকেই বলেন, ভাই প্রযোজক ইনভাইট করেছে বলেই কি খারাপ বলা যাবে না? বলা যাবে, এটা নিঃসন্দেহে বলা যাবে। তবে ঘটনমূলক আলোচনা আর সমালোচনা এক বিষয়, আর আরেকটি হচ্ছে একেবারে ইচ্ছাকৃতভাবে সমালোচনা করা, একেবারে ইচ্ছাকৃতভাবে পচানো, ওইটা কিন্তু আরেক বিষয়। আপনি যে কোনো বিষয় নিয়ে ঘটনমূলক আলোচনা করতে পারেন। কলকাতার থেকে এখনও পর্যন্ত তুফান সিনেমার রিভিউ এসেছে প্রায় 40-50-এর কাছাকাছি। ওই 40-50 জন ইউটিউবারকে নিয়ে তো কথা বলতেছি না, কথা বলতেছি কয়জনকে নিয়ে? মাত্র 4-5 জন নিয়ে। এখন অনেকেই বলতে পারেন, ভাই তাহলে ওই বাকি 35 জনকে নিয়ে কথা বলতেছেন না কেন? তাদের তো সংখ্যায় বেশি। কিন্তু মেন প্রবলেমটা যেটা হয়েছে, ওই 5 জনের আবার যে সাবস্ক্রাইবার, যে পরিচিতি, ওই 35 জন থেকে আবার এদের সংখ্যাটা বেশি, এদের পপুলারিটি বেশি। সো দ্যাটস ওয়াই ওই 35 জনকে বাদ রেখে ওই 5 জনকে নিয়ে কথা বলতেছি। এবং এই 5 জনের ভিডিও কিন্তু কলকাতার ম্যাক্সিমাম দর্শকরা দেখে থাকেন। দ্যাটস ওয়াই তাদের উপরে কলকাতার কমার্শিয়াল মার্কেটটা অনেকটা নির্ভরশীল। তো যাই হোক, আপনাদেরকে বলবো ভাই, দেখেন
শাকিব খানকে সাপোর্ট করার দরকার নাই, আমাদের বাংলাদেশি সিনেমাকেও সাপোর্ট করার দরকার নাই। ভবিষ্যতে আমি আমাদের দেশের প্রযোজকদের বলবো, ভাই কলকাতায় ছবি মুক্তি দেওয়ার দরকার নাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, কলকাতার ইউটিউবার ভাইরা, আপনারা আপনাদের বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন। সোহম, অঙ্কুশ বা দেব, জিৎ, প্রসেনজিৎ যারাই আছেন এনাদেরকে আপনারা সাপোর্ট করুন। আপনারা যেভাবে খিল্লি করা শুরু করেছেন, খিস্তি করা শুরু করেছেন, আমার তো মনে হচ্ছে আগামী 2-4 বছর পরে কলকাতায় সিনেমা ইন্ডাস্ট্রি বলে আর কোনো কিছুই থাকবো না। জিৎ যদি শেষ পর্যন্ত কমার্শিয়াল সিনেমার বাজারটা ছেড়ে দেয় তাহলে তো আর কোনো তারকাই থাকলো না। এখন দেব খাদান সিনেমা করতেছে, তার এই খাদান সিনেমা ভবিষ্যতে কলকাতায় কেমন চলে এইটা নিয়েও এই মুহূর্তে আমার অনেক সন্দেহ হচ্ছে। কারণ এইসব তথাকথিত ইউটিউবাররা যদি থাকে এবং তাদেরকে যদি খামভর্তি টাকা দেওয়া না হয়, তারা নাকি বাজে রিভিউ করে। আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে তারা টাকার বিনিময়ে এমনটা করে কিংবা ব্যক্তিগত ঈর্ষার জায়গা থেকে এমনটা করে। আমার যেটা মনে হয় তারা জাস্ট ওই ভিউয়ের জন্য একটু কন্ট্রোভার্সি তৈরি করে একটা ভিউ নিয়ে তারা একটা মজা নিতে চায়। ঠিক সেই কারণেই হয়তো বা বিভিন্ন সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ করে। ভাইরে, আপনারা যে এত পণ্ডিত, এই যে 4-5 জন ইউটিউবার আছেন, এত পণ্ডিত আপনারা এক একটা সিনেমা করেন না। এই জায়গায় ওই জায়গায় খুদ ধরেন, একটা সিনেমা করেন না, মাঠে নামেন দেখি আপনারা কেমন সিনেমা বানাতে পারেন। অনেক তো ভুল ধরেছেন, অনেক তো সিনেমার টিজার, ট্রেইলার, পোস্টার রিভিউ করেছেন, একটা সিনেমা বানান। ক্রিটিক্স সাজা অনেক সহজ, মাঠের বাইরে থেকে প্লেয়ারকে খেলা বুঝিয়ে দেওয়া অনেক সহজ, মাঠে নেমে খেলাটা না অনেক কঠিন। যে প্লেয়ারটা মাঠে দাঁড়িয়ে 6 মারে, ছক্কা মারে, সেই প্লেয়ারটাই জানে কিভাবে সে ছক্কাটা মেরেছে। বাইরে থেকে হয়তো আমরা উল্লাস করতে পারি অথবা আউট হয়ে গেলে বলতে পারি, ধুৎ সালাই কি শট খেললো রে ভাই, বাজে রে বার কর, এটাও আমরা বলতে পারি। কিন্তু যারা মাঠে খেলে তারাই জানে খেলাটা কত কষ্টের। সুতরাং যারা সিনেমা পরিচালনা করে তারাই কেবল জানে কিভাবে সিনেমাটা বানাতে হয়। এখন আপনারা ঘরে বসে নানাভাবে, নানা সময়, নানা বিষয়বস্তু ধরতে পারেন, কিন্তু বাস্তবতা যতক্ষণ না আপনারা সিনেমা বানাতে যাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। কলকাতার কিছু ইউটিউবারকে দেখলে মনে হয় এদের জন্মই হয়েছে সিনেমা খেতে খেতে, মানে সিনেমা সব বোঝে এরা, অথচ একটি সিনেমা বানাতে দিলে দেখবেন একেবারে হেগে দিয়েছে। ফালতু কোথাকাররা, আমাদেরকে সাপোর্ট করার দরকার নাই ভাই। ধরে নিলাম তুফান ফালতু গল্পের সিনেমা, সুরঙ্গ চললো না কেন কলকাতায়, হাওয়া চললো না কেন কলকাতায়? ধরে নিলাম তুফান ভালো না, ওকে ফাইন, বাট হাওয়া চললো না কেন, তো সুরঙ্গ চললো না কেন? এই 2 ছবি তো ওয়েল মেকিং, ওয়েল স্টোরি, সব কিছুই ওয়েল ছিল, তাহলে এগুলো চললো না কেন? আসল কথা হচ্ছে আপনারা বাংলা ছবিই দেখতে চান না, জাস্ট ওই ফ্রিতে প্রিমিয়ার শো দেখবেন, নন্দনে ফ্রিতে সরকারিভাবে ছবি প্রদর্শিত হলে ওইভাবে দেখবেন, অথবা বিভিন্ন ফেস্টিভ্যালে মাগনা ছবি দেখবেন, কিন্তু টাকা খরচ করে ছবি দেখবেন না। আর যখনই আপনাদের কোনো তারকারা ছবি করব ঠিক তখনই খিল্লি করা শুরু করবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে কোনো ছবি গেলেও খিল্লি করতে ছাড়বেন না। এইসব করে আপনাদের ইন্ডাস্ট্রি তো রসাতলে যাচ্ছেই, কয়েক বছর পরে সেই ইন্ডাস্ট্রি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন যে গ্রোথে এগিয়ে যাচ্ছে, আশা করি এই গ্রোথ যদি আমরা ধরে রাখতে পারি, নিঃসন্দেহে আগামী 2-4 বছরে আমরা বেশ ভালো একটা অবস্থানে চলে যাব। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা সুখে থাকি, আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে সুখে থাকেন। যাই হোক ভিউয়ার্স, ওভারঅল এই বিষয়বস্তুর উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।